নবম দশম শ্রেণীর ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব। এই পর্বে আমরা 12 অধ্যায়ের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখি। সলিনয়েডের ভেতর প্রবাহিত তড়িৎ প্রবাহের দিক বিপরীত করলে কি ঘটবে? মানে সলিনয়েডের ভেতরে প্রবাহিত তড়িৎ প্রবাহের দিক, তড়িৎ প্রবাহ আগে যেদিকে ঘটতেছে এখন যদি তার বিপরীত দিকে ঘটে তাহলে কি ঘটবে? এক্ষেত্রে অবশ্যই চুম্বক মেরু বিপরীত হবে, অর্থাৎ মেরু দিক পরিবর্তন করবে। তড়িৎ চুম্বকের ব্যবহার কোথায়? আমাদের এই ক্ষেত্রে হচ্ছে যে তিনটা অপশন দেওয়া আছে, বৈদ্যুতিক ঘন্টা, ক্রেন এবং হচ্ছে টেলিভিশন, তিনটা অপশন দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক ঘন্টা এবং ক্রেনের ক্ষেত্রে হচ্ছে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যান্সার হচ্ছে খ, মানে 1 আর 3। তারপরে স্পিকারে কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয়? স্পিকারে অবশ্যই হচ্ছে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়, অর্থাৎ 10-এর অ্যান্সার হবে হচ্ছে ক। বেলনাকার তারকুণ্ডলীর বলরেখা কিসের বলরেখার সদৃশ্য? মানে বেলনাকার যে তারকুণ্ডলী, মানে এরকম পেঁচিয়ে যদি আমি এরকম করি আর কি, তো এরকম তারকুণ্ডলীর বলরেখা কিসের বলরেখার সদৃশ্য? মানে কেমন হইতে পারে সে বলরেখা? সেটা হচ্ছে দণ্ড চুম্বকের মতো। যখন আমি একটা তারকুণ্ডলীর এরকম পেঁচিয়ে এরকম তৈরি করব, বেলুনের মতো এরকম তৈরি করব, তখন সেক্ষেত্রে যে চুম্বক বলরেখা তৈরি হবে সেটা হচ্ছে দণ্ড চুম্বকে যেভাবে বলরেখা তৈরি হয় সেরকম। তারপরে তড়িৎ প্রবাহী তারের সৃষ্ট চৌম্বক ক্ষেত্র বলরেখার সাথে তারের অবস্থান হচ্ছে লম্ব বরাবর, বা এটাকে লম্ব বরাবর মানে কি 90 ডিগ্রি কোণ। তো এই দুইটা অপশনই ঠিক, অর্থাৎ হচ্ছে 1 আর 3 হচ্ছে অ্যান্সার হচ্ছে খ। তারপরে তড়িৎবাহী তারের প্রভাবকে কাজে লাগিয়ে নিচের কোন যন্ত্রটি তৈরি করা হয়? আমাদের এই ক্ষেত্রে তড়িৎবাহী তারের প্রভাবকে কাজে লাগিয়ে নিচের কোন যন্ত্রটি তৈরি করা হয়? এই ক্ষেত্রে হচ্ছে তড়িৎ মোটর তৈরি করা হয়ে থাকে। দেখো 14তে হচ্ছে বলা হলো লুপটিকে ঘূর্ণায়মান রাখার জন্য তড়িৎ মোটরে কি ব্যবহার করা হয়? লুপটিকে ঘূর্ণায়মান রাখার জন্য তড়িৎ মোটরে কমুটেটর ব্যবহার করা হয়। কমুটেটর কি দিয়ে তৈরি করা হয়? কমুটেটর হচ্ছে তামা দিয়ে তৈরি করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রের সবলতা নির্ভর করে, মানে সলিনয়েড চুম্বক ক্ষেত্র কত শক্তিশালী হবে এটা কি কি বিষয়ের উপরে হচ্ছে নির্ভর করে? দেখো, তড়িৎ প্রবাহ যত বেশি হবে চুম্বক ক্ষেত্র তত শক্তিশালী হবে। তারপর হচ্ছে সলিনয়েডের পাক সংখ্যার উপর, মানে সলিনয়েডে হচ্ছে যত বেশি প্যাচ থাকবে চুম্বক তত বেশি শক্তিশালী হবে। তো তারপর হচ্ছে তড়িৎ প্রবাহের দিকের উপরে হচ্ছে মেরু নির্ভর করে, কিন্তু আমার এই ক্ষেত্রে এই নির্ভর করে না, কি বলে শক্তিশালীতা নির্ভর করে না। তার মানে এই ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে 1 আর 2, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ক। 17 নম্বরের ক্ষেত্রে খেয়াল করো, কোন চোঙের উপর অন্তরিত তার পেঁচিয়ে সলিনয়েড তৈরি করে তাতে তড়িৎ প্রবাহ চালালে চৌম্বক ক্ষেত্রেও কি ঘটবে? মানে কোন চোঙের উপর যদি অন্তরিত তার পেঁচায় হচ্ছে একটা সলিনয়েড তৈরি করা হয় এবং তাতে তড়িৎ প্রবাহ চালালে চুম্বক ক্ষেত্রের কি ঘটবে? তো এই ক্ষেত্রে হচ্ছে চুম্বক ক্ষেত্র ঘনীভূত হবে এবং হচ্ছে শক্তিশালী হবে। তারপরে তড়িৎ মোটরে কমুটেটর ব্যবহার করা হয় কেন? একটু আগে আমরা দেখলাম যে তড়িৎ মোটরে কমুটেটর ব্যবহার করা হয় হচ্ছে লুপকে ঘূর্ণায়মান রাখার জন্য। তড়িৎবাহী তারের প্রভাবকে কাজে লাগিয়ে নিচের কোন যন্ত্রটি তৈরি করা হয়? তড়িৎবাহী তারের প্রভাবকে কাজে লাগিয়ে তড়িৎ মোটর তৈরি করা হয়। তো এটাই ছিল এই পর্বে আমাদের এমসিকিউ প্রশ্নগুলো সমাধান। পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।